উৎসব মুক্তির 22তম দিন চলছে। অনেক সিনেমার দর্শক সংখ্যা কমলেও ব্যতিক্রম তানিম নূরের উৎসব। তৃতীয় সপ্তাহে এসেও বেশিরভাগ শো হাউসফুল। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, আমেরিকার থিয়েটারেও মুক্তি পেয়েছে উৎসব। নির্মাতা তানিম নূরের এই সিনেমা ইতিমধ্যেই প্রবাসীদের মাঝে ঝড় তুলেছে। উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার ব্যবসায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে এটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ব্যবসার দিক থেকে প্রিয়তমাকে পেছনে ফেলে উৎসব এখন দ্বিতীয় অবস্থানে। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট সংগ্রহ $93,000। তিনি বলেন, অবিশ্বাস্য এক রেকর্ড ভাঙার খেলায় মেতেছে উৎসব। কানাডা ও আমেরিকার বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহ শেষে এই গ্রস $93,000। উত্তর আমেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রগুলোর প্রথম সপ্তাহের আয় হিসেবে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ গ্রস। পেছনে পড়ে গেছে এর আগের দ্বিতীয় সর্বোচ্চ প্রিয়তমা। এই পরিবেশক জানান, প্রথম সপ্তাহের কালেকশনের উপর নির্ভর করে উত্তর আমেরিকার শীর্ষ 3 বাংলাদেশি ছবির তালিকাটা এমন। শীর্ষে থাকা মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া মুক্তি পেয়েছিল 86টি থিয়েটারে, ব্যবসা করেছিল $2,71,000। দ্বিতীয় অবস্থানের উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 36টি থিয়েটারে। প্রথম সপ্তাহ শেষে ব্যবসা দাঁড়িয়েছে $93,000। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা মুক্তি পেয়েছিল 42টি থিয়েটারে, যা মোট $84,000 ব্যবসা করেছিল। আমেরিকায় এখন সিনেমা মুক্তির মৌসুম চলছে। সাম্প্রতিক সময়ে একাধিক বিগ বাজেটের হলিউড সিনেমা মুক্তি পেয়েছে। তাই কিছুটা আফসোস নিয়ে সজীব সপ্তক বলেন, চলচ্চিত্রটি যদি একটু অফ পিক কোনো সময়ে রিলিজ হতো, যখন থিয়েটার পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকতো না, লাইফ টাইমে বিশাল কালেকশন ঘরে তুলতে পারত সিনেমাটি। তবে এই কঠিন সময়ে এমন পারফরমেন্স করে সিনেমা চেইনগুলোকে এক প্রকার চমকে দিয়েছে উৎসব। মেইনস্ট্রিম গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিনে এটা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিকে ঢিমে তালে চললেও সময়ের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহেও দর্শক সমাদৃত হয়েছে উৎসব। পারিবারিক গল্পের আবহে নির্মিত সিনেমাটিকে দর্শকরা 90 দশকের নস্টালজিয়া বলে অভিহিত করেছেন।